প্রত্যেকটা পাড়া মহল্লা এমনকি গ্রাম ওয়ার্ড ভিত্তিক প্রত্যেকটা মানুষের কাছে যিনি হাঁটি হাঁটি পা পা করে ধানের শীষের ভোট দেওয়ার জন্য ভোট চাই আসছেন তিনি হচ্ছেন আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া। জয়ের নিশ্চয়তা থাকা সত্ত্বেও সেটা পরাজয় হয়েছে। সেই পেঁচিশ দোসর আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া, যিনি আওয়ামী লীগের হয়ে রোরাস কামালের পক্ষে হয়ে টাকা খাই, তিনি কুমিল্লা 10 আসন সংসদীয় আসনের নেতা মোবাশ্বের আলম ভূঁইয়াকে পরাজয় হতে হয়েছে, যিনি প্রত্যেকটা ভোটারকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়েছে, এমনকি আওয়ামী লীগের জন্য ভোট কিনেছে। তিনি হচ্ছেন আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া। এমনকি 8 সালের পর থেকে অদ্যবধি পর্যন্ত যিনি প্রত্যেকটা নেতাকর্মী এমনকি প্রত্যেকটা এলাকার পাড়া মহল্লায় গিয়ে এখন পর্যন্ত শ্রম দিয়ে কাম দিয়ে কাজ করতেছেন, তিনি হচ্ছেন আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া। এর মধ্যে তিনি যেটুকু আমরা জানি বা সম্ভবত তার জনপ্রিয়তা জানি বলতে জানি না, যে তার জনপ্রিয়তার দিক থেকে বর্তমানে তার প্রচুর লালমাই এমনকি তথা নাঙ্গলকোট উপজেলা তার জনপ্রিয়তার বিকল্প কিছুই নাই। এমনকি উনি কুমিল্লা 10 আসন সংসদের প্রার্থী আরও 2-1 যেমন মৌলিক চৌধুরী এমনকি আব্দুল গফুর ভূঁইয়া, যিনি আওয়ামী লীগের দোষী ছিলেন আব্দুল গফুর ভূঁইয়া, উনি এখন পর্যন্ত বলে যে যদি উনি প্রতীক নাও পায় উনি প্রতীকের বাইরেও উনি নির্বাচন করবে। তাহলে আমরা মনে করতে পারি উনি আব্দুল গফুর ভূঁইয়া কোনো ধানের শীষের ব্যক্তি বা লোক হতে পারে না। দল থেকে যদি নমিনেশন মোবাশ্বের ভূঁইয়াকে না দেয়, মোবাশ্বের ভূঁইয়া নিজেই বলেছে, এমনকি প্রত্যেকটা নেতাকর্মীকে বলছে যে আমি যদি নমিনেশন না পাই, যদি XYZ আমার 10 সংসদীয় আসনের নেতা যে মৌলিক চৌধুরী নয়তোবা আলহাজ নজির আহমদ ভূঁইয়া, ওরা দুইজনও যদি নমিনেশন পায় বা XYZ যিনি নমিনেশন পায়, আমি তার কর্মী হিসেবে কাজ করব। সোজা কথা হচ্ছে ধানের শীষের প্রতীক যে নিয়ে আসবে আমি তার কর্মী হিসেবে কাজ করব। বিগত দিনে পেঁচিশ হাসিনা যে কুকর্মগুলো করে গেছে সেগুলো কাপড়া দেওয়া পর্যন্ত আমার মনে হয় না সে দেশে আসতে পারবে। দেশের জনগণ তাকে চায় না, কারণ সে বিগত 15 থেকে 16 বছর পর্যন্ত দেশের যে ক্ষতিগুলো করেছে, দেশের জনগণের যে ক্ষতিগুলো করেছে, দেশের মানুষের ভাবমূর্তি নষ্ট করেছে, সেই ভাবমূর্তিগুলো কাপড়া দেওয়া পর্যন্ত অদ্যবধি পর্যন্ত সে আমার মনে হচ্ছে না সে দেশে আসতে পারবে। মোবাশ্বের আলম ভূঁইয়া উনি বিগত 15-16 বছর পর্যন্ত উনি প্রত্যেকটা নেতাকর্মীর পিছনে শ্রম দিয়েছে, এমনকি প্লাস যে হামলাগুলো হয়েছে প্রত্যেকটা নেতাকর্মীর প্রত্যেকটা মামলার উনি নিজেই বহন করেছে। খরচ হইতে এই পর্যন্ত মানুষ যতজন মামলা চালাইছে, মামলা খাইছে, তাদের পরিবার প্রিয়জনের খোঁজ খবর হইতে সকল কিছুর দিক থেকে উনি খেয়াল রেখেছেন। এমনকি এলাকার গরিব দুঃখী মানুষ ওনার কাছে যতজন মানুষ কিছু আজ পর্যন্ত খালি হাতে কাউকে ফিরাই দেয় নাই। এখন পর্যন্ত উনি আমি কিছুদিন আগেও মনে করেন যে মোবাশ্বের আলম ভূঁইয়াকে দেখলাম যে ছোট মাসুম বাচ্চাদের সাথে উনি যথেষ্ট কৌশল বিনিময়, এমনকি বাচ্চারা যেভাবে আনন্দ পায় ওই আনন্দ ভোগ একসাথে উনি নিজেও উপভোগ করেছেন। উনি সাধারণ জনগণের মতো সাধারণ জনগণের পাশে বসে উনি সাধারণ জনগণকে ওনার চেয়ারে বসিয়ে উনি সাধারণ জনগণের চেয়ারে উনি বসে, আর সাধারণ জনগণকে ওনার চেয়ারে বসাই উনি বিভিন্ন কৌশল বিনিময় করতো যে ওনার সাধারণ জনগণ কি চায়। ওই কৌশলগুলো উনি বোঝার পরে জনগণকে যা চাইছে জনগণকে অদ্যবধি পর্যন্ত তা দেওয়ার চেষ্টা করেছে।